আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। সময়ের বিবর্তনে বিলুপ্তির পথে মৌলভীবাজারের উরাং জাতির কুরুখ মাতৃভাষা, প্রাথমিক মাধ্যমিক পাঠ্যপুস্তকে সংযুক্ত করার আহ্বান। এবং নেত্রকোনায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025, পিঠার স্টলগুলোতে দর্শনার্থীর ভিড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একটি ভাষা শুধু একটি জনগোষ্ঠীর যোগাযোগের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সংশ্লিষ্ট জাতির সত্তার শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্য। একটি ভাষার মৃত্যু মানে সেই শতবর্ষের জীবনধারার ইতিহাসেরও পরিসমাপ্তি। সময়ের বিবর্তনে ঠিক সেই বিলুপ্তির পথে মৌলভীবাজারের উরাং জাতির মাতৃভাষা কুরুখ ভাষা। তাদের এই মাতৃভাষা টিকিয়ে রাখার দাবি জানান তারা। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাবেন অর্ণব নাসির। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় উরাং জাতিগোষ্ঠীর বসবাস। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি পূজা। তাদের ভাষার নাম কুরুক ভাষা। উরাং জাতিগোষ্ঠীর মধ্যে শতকরা প্রায় 20 ভাগ মানুষ কুরুক ভাষায় কথা বলতে পারে, বাকি 80 ভাগ বলতে পারে না। তাই কুরুক ভাষা টিকিয়ে রাখতে বামনবিল দেওরাছড়া চা বাগানের টিলায় খোলা হয় কুরুক ভাষা শিক্ষা কেন্দ্র। 3 বছর ধরে একটি বাড়ির উঠানে 3 জন শিক্ষক খোলা আকাশের নিচে নিয়মিত পাঠদান করাচ্ছেন প্রায় 100 জন শিক্ষার্থীকে। কুরুক ভাষা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা জানায়, বইতে কুরুক ভাষা না থাকায় তারা তাদের মাতৃভাষা শিখতে পারছে না। এই ভাষাটা যদি আমাদের বইয়ে থাকতো তাহলে আমাদের সুযোগ হতো আরও পড়তে। আমাদের মাতৃভাষা বিষয়ে স্কুল সরকার দিত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। কুরুক ভাষার জন্য যদি তারা শিক্ষিত করে তো তারারও জন্য ভালো হবে, আমাদেরও জন্য কিছু ভালো হবে। উরাং জাতিগোষ্ঠীর সরকারের কাছে আবেদন, প্রাথমিক মাধ্যমিক পাঠ্যপুস্তকে কুরুক ভাষা সংযুক্ত করা হলে তাদের জাতির ভাষা টিকে থাকবে। স্কুল কলেজে এ ভাষার কোনো পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত নাই, এজন্য আমাদের ভাষা দিন দিন বিলুপ্তির পথে। এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমাদের নিজ থেকে উদ্যোগ নিয়েছি যে নিজেদের মাতৃভাষাকে টিকিয়ে রাখার জন্য এখানে আমরা উঠান বৈঠকে ভাবে একটা ক্লাস চালিয়ে যাচ্ছি। এ ভাষাটি কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায় এই ভাষাটিকে কিভাবে রক্ষা করা যায় সেটা আমরা কাজ করব। কুরুক মাতৃভাষা টিকিয়ে রাখার জন্য সরকার সুচিন্তা করবেন, এমন চাওয়া উরাং জাতিগোষ্ঠীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। 52 ভাষা আন্দোলনের শহীদ ও 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে ময়মনসিংহের ভালুকায় 3 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ভালুকা ছাত্র জনতা আয়োজিত বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ। মেলায় 23টি স্টলে উপজেলার কবি, সাহিত্যিক সহ নানা প্রকাশনী ও লাইব্রেরি মালিকেরা অংশ নেয়। এদিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় 5 দিনব্যাপী 21শে বইমেলা উদ্বোধন করেন ঢাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ভৈরব বইমেলা পরিষদের সভাপতি সুমন মোল্লা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন করা হচ্ছে। জেলার আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নের দি ওয়েস্টার্ন কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক রকমের পিঠার স্টল বসেছে। পিঠা দেখতে ও খেতে দর্শনার্থীদের ভিড়। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর মেলার আয়োজন করার কথা বললেন দর্শনার্থীরা। গ্রাম বাংলার সংস্কৃতির এই পিঠা উৎসবকে ধরে রাখতে নতুনদের মাঝে তুলে ধরতে পদক্ষেপ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষক, ছাত্রছাত্রীরা, সাবেক ছাত্রছাত্রীরা সকলে মিলেমিশে অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করি। গ্রামের ছোট থেকে বয়স্ক লোক, শুধু গ্রামের দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে। বাংলার একটা ঐতিহ্য যে পিঠা খাবার, এটা যেন জানতে পারে, এটাই ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা যেন সেই উৎসবটাকে অনুভব করতে পারে, এইটুকুই ধরে রাখার লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠানগুলোতে পিঠা উৎসব করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার মিরপুরে শাহানারা কাশেম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। শনিবার এই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। নওগাঁ জেলার পুলিশ সুপার শাফিউল সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল আফসার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিচারক আলাউল আকবর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কিশলয় সাহা,
কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক KM মামুনুর রশিদ, নবীনগর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম সহ অন্যরা। পিরোজপুরের নাজিরপুরে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় পুলিশের পোশাক পরিহিত এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। উপজেলার বুইচাকাঠি গ্রামে থেকে সাইফুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। আটককৃত সাইফুল পার্শ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। প্রতারণার অভিযোগে এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক শেখ হেলাল উদ্দিন। খ্রিস্ট ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের নবনির্মিত ঐশ্বকরুণা ক্যাথিড্রালের চাবি হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে। এর পরপরই আর্চবিশপ, বিশপ ও অন্যান্য অতিথিরা নতুন ক্যাথিড্রাল খ্রিস্টযোগে অংশ নেন। পরিচালনা করেন পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ OMI। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পোপের প্রতিনিধি পরম আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডল। এছাড়াও ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ OMI, চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। হবিগঞ্জের মাধবপুরে মনতলা হরসপুর সড়কে শতবর্ষী মরা গাছের ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে এসব গাছ নিয়ে দুশ্চিন্তায় সড়কে চলাচলকারীরা। দেশ বাংলায় স্বাগত আরও একবার। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা হরসপুর সড়কের শতবর্ষী শত শত গাছ মরে গেছে। দীর্ঘদিন ধরে গাছগুলো অপসারণ না করায় প্রায়ই ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা। আসন্ন ঝড় বৃষ্টির মৌসুমে এসব মরা গাছ নিয়ে দুশ্চিন্তায় সড়কে চলাচলকারীরা। দ্রুত এসব গাছ অপসারণ করে পরিবেশ রক্ষায় নতুন গাছ লাগানোর দাবি তাদের। হবিগঞ্জের মাধবপুর থেকে হামিদুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। এ যেন চলন্ত পথে মরণ ফাঁদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা হরসপুর সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত মরা গাছ এখন প্রতিনিয়ত আতঙ্কের কারণ। রাস্তার উপর হেলে পড়া গাছের ডালগুলো প্রায় ভেঙে পড়ছে যানবাহন ও পথচারীর উপর। কোনোটি হেলে পড়েছে বৈদ্যুতিক তারের উপর। আগামী ঝড় বৃষ্টি মৌসুমে এসব গাছ নিয়ে দুশ্চিন্তায় সড়কে চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে সামাজিক বনায়নের এসব গাছ মরে গেলেও কাটার উদ্যোগ নেয়নি LGD বা বন বিভাগ। তাদের দাবি, গাছগুলো অপসারণের উদ্যোগ নিলে ঝুঁকি এড়ানোর সাথে সাথে রাজস্ব পাবে সরকার। এই গাছগুলো দিয়ে বহু লোক আহত হয়েছে। গাছটা ভেঙে গাড়িতে পড়ে না একটা মানুষের উপরে পড়ে, একটা বড় গাছ বাতাসে ভেঙে এটা ফেলাই দিছে। আগে বিক্রি করা দরকার ছিল, এদের রাষ্ট্রের যেমন উপকার হতো, এলাকার মানুষেরও উপকার হতো। দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, অতি ঝুঁকিপূর্ণ গাছের তালিকা তৈরি করে বন বিভাগকে পাঠানো হয়েছে। অনুমোদন হলে নিলাম প্রক্রিয়া শুরু হবে। বেশ কিছু গাছ আছে আমাদের একেবারে রাস্তা ঘেঁষে অথবা শোল্ডারের ভিতরে পড়ে গেছে। এই গাছগুলি আমার মনে হয় যে যত তাড়াতাড়ি অপসারণ করা যায় রাস্তাটি জনচলাচলের জন্য ততই সাবলীল হবে এবং যানবাহন চলাচল আমার মনে হয় যে আরও সুন্দর হবে এই রাস্তাটি দিয়ে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার 3টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। পরিবেশের ভারসাম্য রক্ষায় মরা গাছগুলো অপসারণ করে নতুন গাছ লাগানোর দাবি পরিবেশবাদীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এজবালিয়া ইউনিয়নের সমিতির দোকান এলাকায় পূর্ববিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আনোয়ার ও রাজনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহাগ ও সবুজ। এ ঘটনায় সোহাগ বাদী হয়ে আনোয়ার ও রাজন সহ অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। নোয়াখালী সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ করা হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমাম হোসেন। গাজী আফতান উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিক ইয়াকুব নবী ইমন, কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক মাসুদুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, স্কুলের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। জাহ্নবী বন্ধু কল্যাণ ফাউন্ডেশন 1995-এর এসএসসি ব্যাচে অনুষ্ঠানের আয়োজন করেন। জাহ্নবী বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইপিআর হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়া চান, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব সহ অন্যরা উপস্থিত ছিলেন। উৎসব আমেজে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এবি প্রতিষ্ঠার 40 বছর পর প্রথমবার এই পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। উদ্বোধনে ও আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিঝির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। শনিবার উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি খেলার মাঠে ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহবুব আলম শাহেদ, সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানি, উপদেষ্টা শামীম শেখ, সাংবাদিক সাহেল মাহমুদ সহ আরো অনেকে। শেষ করব দেশ বাংলা, যার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সময়ের বিবর্তনে বিলুপ্তির পথে মৌলভীবাজারের উরাং জাতির কুরুখ মাতৃভাষা, প্রাথমিক মাধ্যমিক পাঠ্যপুস্তকে সংযুক্ত করার আহ্বান। নেত্রকোনায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব 2025, পিঠার স্টলগুলোতে দর্শনার্থীর ভিড়। এবং হবিগঞ্জের মাধবপুরে মনতলা হরসপুর সড়কে শতবর্ষী মরা গাছের ডাল ভেঙে ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে এসব গাছ নিয়ে দুশ্চিন্তায় সড়কে চলাচলকারীরা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।